আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি নাই, ক্ষমতার লোভ আমি করি না। শেখ হাসিনা, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের সমর্থন এখনও 40%, সজীব ওয়াজেদ জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি নাই। রাজনৈতিক মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু শেখ হাসিনার বক্তব্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য। আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি নাই, ক্ষমতার লোভ আমি করি না। এই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক, বিশ্লেষণ এবং প্রত্যাশার ঢেউ তৈরি হয়েছে। একদিকে সমর্থকেরা এটিকে দায়িত্বশীল নেতৃত্বের বার্তা হিসেবে দেখছেন, অন্যদিকে সমালোচকেরা এটিকে রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের কৌশল বলে ব্যাখ্যা করছেন। তবে সবকিছুর মধ্যেই স্পষ্ট হয়ে উঠছে একটি বাস্তবতা: বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখনও একটি বড় ফ্যাক্টর। নেতৃত্বের উত্তরাধিকার ও রাজনৈতিক পরিচয়ের প্রশ্ন। শেখ হাসিনার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ শুধু পারিবারিক পরিচয় নয়, বরং রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতার দাবি হিসেবেই দেখা হচ্ছে। স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধুর ভূমিকা আওয়ামী লীগের রাজনীতিকে একটি বিশেষ পরিচয় দিয়েছে। ফলে যখন শেখ হাসিনা নিজেকে শেখ মুজিবের মেয়ে হিসেবে তুলে ধরেন, তখন তিনি মূলত মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে নিজের নেতৃত্বকে সংযুক্ত করার চেষ্টা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশ এখনও মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে রাজনৈতিক অবস্থান নির্ধারণ করে। সেই জায়গা থেকেই শেখ হাসিনার এই বক্তব্য সমর্থকদের কাছে আবেগ ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। ক্ষমতার লোভ নয়, দায়িত্বের রাজনীতি। বক্তব্যের দ্বিতীয় অংশ, ক্ষমতার লোভ আমি করি না, রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা একজন নেতার মুখে এমন কথা অনেকের কাছে আত্মপক্ষ সমর্থনের মতো মনে হয়। তবে সমর্থকদের মতে এটি নেতৃত্বের নৈতিক অবস্থানকে তুলে ধরার প্রচেষ্টা। তারা দাবি করেন, উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থান শেখ হাসিনাকে সাধারণ মানুষের কাছে একটি দায়িত্বশীল নেতার ভাবমূর্তি দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, এই ধরনের বক্তব্য মূলত ভবিষ্যৎ রাজনীতির জন্য জনমত প্রস্তুত করার কৌশল হতে পারে। কারণ রাজনীতিতে প্রতীকী ভাষা প্রায়ই বড় রাজনৈতিক বার্তা বহন করে। তৃণমূলের আস্থা ও ফিরে আসার আলোচনা। দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে এখনও ব্যাপক আস্থা রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন। গ্রাম পর্যায়ের উন্নয়ন, রাস্তা, ঘাট, বিদ্যুৎ, সামাজিক সহায়তা কর্মসূচি এসব বিষয়ে তৃণমূলের রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। ফলে অনেক সাধারণ মানুষ এখনও মনে করেন আওয়ামী লীগ আবার সংগঠিত হয়ে রাজনীতিতে শক্তভাবে ফিরে আসতে পারে। সাম্প্রতিক সময়ে দলীয় কার্যালয় ঘিরে প্রতীকী কর্মসূচি, পতাকা উত্তোলন কিংবা ছোট ছোট সমাবেশকে অনেকেই সেই প্রত্যাবর্তনের সূচনা হিসেবে দেখছেন। যদিও নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের কারণে দলটির সাংগঠনিক কার্যক্রম সীমিত, তবুও সমর্থকের সক্রিয়তা পুরোপুরি থেমে যায়নি। রাজনৈতিক বাস্তবতা, সমর্থন ও সমালোচনার দ্বৈততা। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার নেতৃত্ব সবসময়ই দ্বৈত প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। একদিকে তার সমর্থকেরা উন্নয়ন ও স্থিতিশীলতার কথা বলেন, অন্যদিকে সমালোচকেরা ক্ষমতার কেন্দ্রীকরণ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সংঘাতের অভিযোগ তোলেন। এই দ্বৈততা রাজনীতির স্বাভাবিক অংশ হলেও বর্তমান প্রেক্ষাপটে তা আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে একটি বড় রাজনৈতিক দল দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে ভবিষ্যৎ রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের প্রশ্ন সামনে আসবে। সাধারণ মানুষের দৃষ্টিতে নেতৃত্বের মূল্যায়ন। গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে শেখ হাসিনার জনপ্রিয়তার একটি বড় কারণ হল উন্নয়নমূলক দৃশ্যমান কাজ। অনেকেই মনে করেন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ন প্রকল্প কিংবা নারী শিক্ষার প্রসার সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। এই কারণেই তার বক্তব্যের সঙ্গে অনেক সাধারণ মানুষ আবেগগতভাবে সংযুক্ত হয়।
তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করিয়ে দেন, জনসমর্থন ধরে রাখতে হলে শুধু অতীতের উন্নয়ন নয়, ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখাও গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যৎ রাজনীতির সম্ভাব্য দিক নির্দেশনা। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে অনেকে নতুন রাজনৈতিক বার্তার সূচনা হিসেবে দেখছেন। এতে একদিকে আত্মবিশ্বাসের প্রকাশ রয়েছে, অন্যদিকে সমর্থকদের সংগঠিত হওয়ার আহ্বানও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সময়ে দাঁড়িয়ে যেখানে প্রতিটি বক্তব্যই বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, যদি রাজনৈতিক দলগুলি পারস্পরিক সহাবস্থান ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারে, তাহলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে পারে। আর যদি সংঘাতমুখী রাজনীতি বাড়ে, তাহলে অস্থিরতা দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকি রয়েছে। আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি নাই। এই বক্তব্য শুধু ব্যক্তিগত আত্মবিশ্বাসের প্রকাশ নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন আলোচনার সূচনা। আওয়ামী লীগ আবার সংগঠিত হয়ে রাজনীতিতে সক্রিয় হবে কিনা, শেখ হাসিনা ভবিষ্যতে কী ভূমিকা নেবেন, এসব প্রশ্ন এখনও উন্মুক্ত। তবে একটি বিষয় স্পষ্ট, দেশের সাধারণ মানুষের একটি বড় অংশ এখনও তার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ এগিয়েছে। বর্তমান পরিস্থিতিতেও দলটির ভবিষ্যৎ নির্ধারণ করবে সময়, রাজনৈতিক বাস্তবতা ও জনগণের রায়। শেখ হাসিনার এই বক্তব্য সেই দীর্ঘ রাজনৈতিক যাত্রার আরেকটি অধ্যায় হিসেবে আলোচনায় জায়গা করে নিয়েছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে ঘিরে তীব্র প্রশ্ন তুলেছেন সজীব ওয়াজেদ জয়। তার অভিযোগ, দেশের একটি বড় ও পুরনো রাজনৈতিক দলকে কার্যত নির্বাচনের বাইরে রাখা হয়েছে, ফলে পুরো প্রক্রিয়াকে প্রতিযোগিতামূলক বলা কঠিন। তিনি বলেন, এমন পরিস্থিতিকে ভোটের ফলাফল প্রকৃত জনমতের প্রতিফলন কিনা তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। তার ভাষ্য অনুযায়ী, প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে সরাসরি নিষিদ্ধ না করা হলেও তাদের সভা সমাবেশে বাধা দেওয়া হচ্ছে এবং অনেক নেতাকে কারাগারে রাখা হয়েছে। এছাড়া তিনি দাবি করেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখনও দেশের প্রায় 40% জনসমর্থন ধরে রেখেছে। তার মতে, এই সমর্থন উপেক্ষা করে দীর্ঘমেয়াদী স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। জয়ের এই বক্তব্য নতুন করে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগকে ফেরাতে বিএনপির সঙ্গে সংলাপে প্রস্তুত জয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাম্প্রতিক নির্বাচনী পরিবেশ এবং দলীয় ভবিষ্যৎ নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন জয়। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় রাজনীতিতে ফিরিয়ে আনতে প্রয়োজনে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। প্রধান দুই দলের ভূমিকা নিয়ে মন্তব্য। সাক্ষাৎকারে জয় বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি দুইটি প্রধান শক্তি। তিনি যুক্তরাজ্যের রাজনীতির উদাহরণ টেনে বলেন, এই দুই দলকে বাদ দিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতা কল্পনা করা যায় না। নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন। সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, একটি বড় ও পুরনো দলকে কার্যত নির্বাচনের বাইরে রাখা হয়েছে। তার দাবি, এমন পরিস্থিতিতে ফলাফলকে প্রতিযোগিতামূলক বলা কঠিন। প্রগতিশীল দলগুলোর সভা সমাবেশে বাধা এবং অনেক নেতার কারাবন্দী থাকার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের জনসমর্থন এখনও প্রায় 40% মতো রয়েছে। জাতীয় পার্টি ও জামায়াত প্রসঙ্গ। জয় বলেন, তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে পরিচিত জাতীয় পার্টি কোনো আসন না পাওয়া বিস্ময়কর। তার মতে, দলটির 5 থেকে 10% ভোট রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলাম সাধারণত সীমিত আসন পেলেও বর্তমান পরিস্থিতিতে তারাই বেশি লাভবান হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সমঝোতার বার্তা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হিসেবে তিনি জানান, আওয়ামী লীগকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে বিএনপির সঙ্গে সরাসরি আলোচনার পথ খোলা রয়েছে। তার মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না এবং সময়ের সঙ্গে বাস্তবতা পরিষ্কার হবে। তবে আওয়ামী লীগ দেশের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হিসেবেই থাকবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। Audio Jungle.